বানায়া বাজার ইদরুদ করিয়া চলেন মদিনায় দো নবী গাওয়া আমার বানায়া বাজার সুরে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ বিশ্বতে মায়া বিনুর গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গহরায়া বাজার শুয়ে আছে সোনার নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় গো নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি দুগুনি ভেজা আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় করবে যারা কোরআনের বিরোধিতা করবে যারা আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না বাবা তার কারণ একটা প্রমাণ শুনলেন এই দেখেন ফিলিস্তিন হয়েছে বাবা কত পরশুদিন আল্লাহ এবং ওই ফিলিস্তিনের মাটিতে এক নয় দুই নয় ছোট থেকে বড় পর্যন্ত বিদ্যা থেকে নিয়ে বাবা মেয়ে থেকে পুরুষ পর্যন্ত ৪৭,০০০ মানুষকে তারা শহীদ করে দিয়েছে এবং শহীদ হয়েছে তাদেরকে দাফন পর্যন্ত পায়নি বাপ তাদেরকে দাফন করবে বলে কিন্তু ওই ফিলিস্তিন তারা বলেছে শোনো আমাদের ৪৭,০০০ মানুষ চলে গেছে কোনো ব্যথা নাই কোনো দুঃখ নাই কিন্তু ইসলামকে জয় করেছি ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে জয় করেছি ও মুসলমান গো সেই দিন ইসরায়েল গত পরশুদিন মুসলমানদের হাতে ফিলিস্তিনের কাছে আত্মসমর্পণ করেছে জোরে বলুন আলহামদুলিল্লাহ আর একটা ঘটনা আপনারা সকলেই জানেন আজকে 10 দিন ধরে ওই আমেরিকা যে বিশ্ব দাদা যে গোটা পৃথিবীর দাদা সেজেছিল যে ইসরায়েলকে লক্ষ লক্ষ যন্ত্র দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য সাহায্য করেছিল ওই দেশকে আল্লাহ আগুন ঝরিয়ে দিয়েছে আজকে 10 দিন ধরে বাবা আগুন জ্বলে পৃথিবীর কোনো মেশিন নাই পৃথিবীর কোনো ফায়ার ব্রিগেড নাই হেলিকপ্টার বিমান দিয়ে পানি দেয় আর সেই পানিটা পেট্রোলে পরিণত হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান আজ আমি আপনাদেরকে বলবো বাপরে সেই দেশকে বলে আমেরিকা ক্যালিফোর্নিয়া আজকে তাদের বড় বড় বিল্ডিং গালা ধসে ধসে পড়ে যাচ্ছে পৃথিবীর কোনো আগুন পৃথিবীর কেউ নাই সে আগুনকে নিভিয়ে পারে তাই আমি বলবো বাপ ইসলাম আছে কেমন পর্যন্ত থাকবে যে যতই আপনার ষড়যন্ত্র করুক না কেন এই ইসলামকে মিটিয়ে দিতে পারবে না আর এই কোরআনের মালিক হলেন আল্লাহ নারা তাকবীর নারা তাকবীর মাদ্রাসা দারুল উলুম চাঁদবাড় নারা তাকবীর আমি আপনাদেরকে বলবো বাবা এই কোরআনের মালিক একবার চিলিয়ে বলুন দেখি এই কোরআনের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কেউ যদি ইবাদত না করে আল্লাহ তার দ্বারাই কিভাবে বলবে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না
কত সহজ। কোরআনের মালিক একজন, তিনি কে? এ দেখেন দারুল উলুম দেওবন্দের সমীক্ষা গত 24শে ডিসেম্বর মাসের শেষে দারুল উলুম দেওবন্দ সমীক্ষা দিয়েছে। গোটা ওয়ার্ল্ডের মাটিতে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত। বলবো আলহামদুলিল্লাহ, জোরে বলবো আলহামদুলিল্লাহ। অত সহজ নয় কোরআনকে মিটিয়ে দেবে বাবা, অত সহজ নয় বাবা। আজকে এই কোরআনকে জন্য বাবা সাহাবারা মার খেয়েছে, সাহাবারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বিবিকে ব্যয় করেছে। এমনকি নবী আমার দিনের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে বাবা এই কোরআনের জন্য। এখন চাঁদপাড়ের মানুষ, আজকে একটা কথা আপনাদেরকে বলি, এই চাঁদপাড়ের মানুষ এই কোরআনের জন্য কেউ বিবি বিবাহ করেছে, নজির আছে? সন্তান এতিম করেছে, নজির আছে? নিজের জীবন দিয়ে রক্ত দিয়েছে, নজির আছে? কিন্তু সাহাবারা এই কোরআনের জন্য, দিনের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে এতিম করেছে, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছে ইসলামকে টিকানোর জন্য। এবং পেয়ারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি গিয়েছেন। কেন? ইসলামকে দিনকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেল তাইফের ময়দানে, কাফের বেঈমানেরা নবীর উপর এত অত্যাচার শুরু করে দিল। আল্লাহ বলে, নবী গো, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে যান। বদল খেলা আজ নবী গো আমার বানায়া বাজার, ইদরুদ করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ বিশ্বতে মায়া বিনুর গলবেতে আজ নবী গো আমার গহরায়া বাজার, ইদরুদ করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গহরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আর নবী গো আমার গহরায়া বাজার, ইদরুদ করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গহরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আমি দুগুনি ভেজা। আজ নবী গো আমার গহরায়া বাজার, ইদরুদ করিয়া চলেন মদিনায়। ও মুসলমান বলবি চাঁদপাড়া বলারা, ও চাঁদপাড়ের বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, ও জননী মায়ের আওয়াজ আপনারা সবাই শুনছেন গো মা। আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবীর শরীর দিয়ে রক্ত ঝরে গেল, দাঁত মোবারক শহীদ হয়ে গেল, সাহাবারা বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য, ইসলামকে পৃথিবীর জমিনে টিকিয়ে হেফাজত করার জন্য আমাদেরকে আগিয়ে যেতে হবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, পৃথিবীতে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে বিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ। বাবা এই যে হাত তুললাম বাপ, শোনা কেউ দেখতে পেল না,
কিন্তু দেখলো কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ এই হাতের বদলায় আল্লাহ আপনার আমার জান্নাত নসিব করবে কি করবে না? জোরে বলুন। করবে কি করবে না? এটা দোয়ার মজলিস। নবীজি বলেছে আর দোয়া মুখল ইবাদা, প্রতিটি জিনিসের মগজ সেটা হলো দোয়া। আর আজকে এই জায়গায় দোয়া কবুল হবেই 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 হবেই। কেন? আজকে আলেম উলামা তালবে ইলমরা হাফেজে কোরআনরা আজকের এই দোয়ার মজলিসটা কেন? এটা আমাদের সকলেই জানা বাবজি। লম্বা চওড়া বায়ান নয় বাবা, এটা জালসা নয়, এটা দোয়ার মজলিস। লম্বা বায়ান আমি আপনাদের সামনে করব না। আজকে একটা কথা চাঁদবাড়ের মানুষদেরকে বলতে চাই, আপনারা অতি ভাগ্যবান, অতি ভাগ্যবান। আর চাঁদবাড়ের মাটিতে একটা কোরআনী মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা, কোরআনকে হেফাজত করা মাদ্রাসা আজকে চাঁদবাড়ে হয়েছে। ইনশাআল্লাহ ওদিকে দুটো বিল্ডিং ছোট ছোট হয়েছে, এখনো বিল্ডিং এর প্রয়োজন। আমি দেখছি বাবা অনেক ছাত্র এই মাদ্রাসায়, ছাত্রদের থাকার জায়গা নাই, কষ্ট হয়। তাই আমি আপনাদেরকে বলি আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার নতুন একটা ছোট ছাদ ঢালাই হবে, যার আপনার হলো 2010 স্কয়ার ফিট একটা লম্বা বিল্ডিং এর ছাদ। বা এই ছাদ ঢালাইয়ের জন্য যত খরচ আজকে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আমরা জীবন দিয়ে হলো, নিজের জান মাল উজাড় করে দিয়ে হলো এই মাদ্রাসার ছাদ ঢালাই যত খরচ হবে আমরা দেওয়ার চেষ্টা করব। একবার হাতটা তুলে বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো বাপ কোরআনের খিদমতের জন্য, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে এই কোরআনের এক একটা অক্ষরের বদলায়, এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ আপনার আমার দুনিয়াতেও দেবে, পরকালেও দেবে, কবরেও দেবে। আর খবর তো আমাদেরকে প্রতিদিন যেতে ডাকে বাবা। কি গো ডাকে না? ডাকে না? জোরে বলুন। মানুষ মারা গেলে খবরে খবর নিয়ে দেখো 5 দিন পরে হাতের আঙ্গুলের কুনি গেলা খুলে যায় বাবা। 10 দিন পর হতে না হতে মাথার চুল গেলা খুলে যায়। 15 দিন পরে আপনার আমার দেহটা আপনার পেটটা ফুলে যায়। 20 দিনের পরে শরীরটা ফেটে যায় বাবা, পেটটা ফেটে যায় রে বাবা। সমস্ত শরীরের মাংসগুলা ওই কবরে পোকাতে খেয়ে নেয় বাবা। 25 দিনের পরে খবর নিয়ে দেখুন আপনার আমার কঙ্কাল ছাড়া কোনো জিনিস নাই বাবা, কোনো জিনিস নাই। কবরের পাশ কিন্তু বসে না। আর ওই কবর প্রতিদিন রাখে আইরে আয় আমি কিনে গুণের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল আর আমল আছে না। কারো ভরসে আসরে মন কিসের এত মায়া, এত সবের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন পুরায় যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি বেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বুঝাতার করিবে কারণ। ও তোমার সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিবার
ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। ও দরদি মুসলমান, কবর তো প্রতিদিন ডাকে। ওই কবরে আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, আপনি আমি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই রে বাবা। নিঃশ্বাসের বিশ্বাস নাই দরদি। তাই এই মাদ্রাসার ছাদ ঢালাই করতে গিয়ে মোটামুটি বাবা 2010 স্কয়ার ফিটের বাবদি ছাদ ঢালায়, তার জন্য মোট খরচ হবে 5,59,443 টাকা খরচ হবে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো পাবো ও মুসলমান, কত টাকা কত দিকে চলে যায় আল্লাহ নবীর ঘরকে ঢালাই করার জন্য। যারা নবীর ঘরের ছাদ ঢালাই করে দেবে, এখানে কোরআন তেলাওয়াত হবে, হাফেজ কোরআন না কোরআন পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা আপনার বাকারা পড়বে, সূরা ইয়াসিন, সূরা তাহা পড়বে, ও মুসলমান সূরা ওয়াকিয়া পড়বে, সূরা রহমান পড়বে, একটা করে নাকি আল্লাহ এক বদলায় দিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, এই চাঁদবাড়ের মাটিতে এমন লোক আছে একা গোটা ছাদ করে দিতে পারে, পারে না? এই কথা বলে পারে না, একাই পারে। তাই আমি বলবো বাপ, আমি একাই কে ছাদ পেড়ে দিবে এর জন্য আপনার করবো না। আমি আপনাদের কাছে সর্বপ্রথম বলবো বাপরে ও দরদি, রড লাগবে 1 নম্বর 16 mm রড লাগবে 44 পিস বাবা, যার মূল্য হলো 63,844 টাকা দাম। তাই আমি বলবো এই মজলিসের ভিতরে একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে হুজুর গো আমার কাছে জানা আছে মাল্লা, এই ছাদের জন্য 16 mm রড যত লাগবে আমি একাই দিয়ে দেব, কিয়ামত পর্যন্ত আপনার থেকে যাবে। এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে। আপনি মাশাআল্লাহ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি জানি, আমি হুজুরের ব্যাপারটা জানিনি। আল্লাহ, হুজুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিল 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 করে মাদ্রাসা তিনি গড়ে গেছেন। আল্লাহু আকবার। যুগ 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 ধরে মাদ্রাসা থাকবে, হুজুর চলে যাবে, আমরা চলে যাব ইনশাআল্লাহ। হুজুর বলছে 16 mm রড 44 পিসে যত টাকা লাগবে উনি একাই দেবে। একবার জোরে সরে বলি আল্লাহ রবিয়ার বান্দা মাওলানা গো ছিল, সর্বপ্রথমে 16 mm রডের দাম সব দিল। ইয়া বাবু সময় বেশি নাই বাবা, সীমিত দোয়া করব, খালি নামটা বলবো। ওনার আব্বার জন্য ছেলে সবের জন্য আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে মাওলানা গো ছিল। বাপের নামে দেখো দেখো দান দিল। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মতিউর রহমান ছিল, দেখো 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 দান মাদ্রাসাতে দিল। ইয়া বাবু করে দিনের বাপের কারণ, বাবুকে গোবর দিয়ে সুখের জীবন। আল্লাহ, বাপ চলে গেছে, সন্তান রেখে গেছে যোগ্য সন্তান মহান হাজী মতিউর রহমান সাহেব। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি বলছেন আমি যত রড লাগবে 16 mm সমস্ত রড উনি একাই দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো 8 mm রড 421 পিস লাগবে বাবা, যার মূল্য হলো 1,56,000 টাকা। কি হলো এটা? আবার ছেলে গেল শয়তানরা কি করছে কি? হ্যাঁ হ্যালো হ্যালো দেখো ধরে সর্বল খোলাখোলা করতে হবে। ওই আব্দুল্লাহকে ফোন করেন না। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলি বাবা দরদি মুসলমান ও আল্লাহ ওয়ালা কে আছো মুসলমান দরদি গো কে আছো, ইনশাআল্লাহ 8 mm রড 421 পিস লাগবে, যার মূল্য হলো 1,56,000। একজন দরদি এই চাঁদবাড়ির মাটি থেকে আছো বাবা, কোরআনের বেবি কোরআনের মহব্বত দিবে, একা একবার হাতটা উঁচু করে দিকে আছে বলি বাবা। ইনশাআল্লাহ আজকে চাঁদবাড়ির মাটিতে এই 8 mm রড 421 পিস লাগবে,
991 টাকা একাই দেওয়ার মতন আল্লাহর এমন কোন বান্দা ইনশাআল্লাহ একটা নাই। একজন দরদি বলি কে আছে দেখি ইনশাআল্লাহ। ওই নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলাম দরদি, কোরআনের প্রেমিক, মুহাব্বতে আমি দেখতে চাই বাবা। একাই পারলে আলহামদুলিল্লাহ, যদি একাই মনে করেন আমরা পারবো না, তাহলে তিনজনা মিলে 50,000 করে টাকা ইনশাআল্লাহ। আসুন 50,000 তিনজনা মিলে হলে ইনশাআল্লাহ এক পেজে কি 421 পিস লাগবে বাবা। এই রডের দামটা হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একাই 50,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ একটা হবে না। একজন দরদি হাতটা তুলে বলি, এই ছাদটা ঢালাইয়ের জন্য রড বাবা একাই দেবে 50,000 টাকা ইনশাআল্লাহ। তিনজন দরদিকে বলবো মাত্র 50,000 করে টাকা ইনশাআল্লাহ। নাই এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন ঈমানওয়ালা নাই, এমন কোন কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, মাদ্রাসার প্রেমিক 50,000 ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর পরে অল্প অল্প করে দিয়ে ঠান্ডালাই হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই 50,000 টাকার দাদা একজন দরদি গো, একটু হাতটা তুলে দিয়ে কে আছে দরদি বলিবা। একজন 50,000 টাকা দিয়ে সর্বপ্রথমে একটু হাতটা উঠিয়ে দেবে। একজন দরদি একটু হাতটা তুলে বলি দেখো ইনশাআল্লাহ কে আছে বাবা। নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা। আমি জানি একাই ইনশাআল্লাহ দিয়ে দেবে এরকম লোক এখানে আছে নাই? কথা বলেন নাই? আছে। কিন্তু আমি একাই চাইছি না বাবা, আমি আপনাদের কাছ থেকে 50,000 টাকা করে তিনজনের কাছে দেখতে চাই। তার মধ্যে একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলি 50,000। কি এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদি নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক 50,000 ইনশাআল্লাহ। ও চান্দবাড়ের মুসলমান, কোরআনের মহব্বত, আল্লাহর দ্বীনের মহব্বত, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে একজন দরদি ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? কি গো 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা আল্লাহর বান্দা নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক 50,000। ওই ইনশাআল্লাহ আল্লাহর বান্দা বরকতে বরকত হবে, রহমত বর্ষণ হবে, আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহ জানে মালে বরকত দিবে, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দেবে, আল্লাহ কোরআনের জন্য হাত বাড়াবে। সুবহানাল্লাহ। জাকির ভাই আছে আসেনি? ও জাকির ভাই তো ঠান্ডা লাগান উপর হাত দিবে কেন? ও আল্লাহু আকবার। জাকির ভাই 50,000 টাকা দাতা। জোরে বলি আল্লাহু আকবার। জাকির ভাই যখন 50 হলো, নাজির ভাইকেও বলবো 50। হাত তোলেন নাজির ইনশাআল্লাহ। না আপনাকে 50,000 টাকা লাগবে ইনশাআল্লাহ। আসেন হাতটা মুসাফা করেছেন। আমি মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের হাত তুললে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। আসুন মুসাফির জাকির নাজির ভাই আসুন, ওটা খেলা হোক। আমি জানি না জাকির ভাইয়ের ভাইকে আমি চিনি নি, হ্যাঁ আজ থেকে চিনি নাকি? ইনশাআল্লাহ দিবেন তো, দিল তো আল্লাহ দিয়েছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না করলে আমার কথাটা শোনেন। এই দেখেন আমি আপনাদের কাছে দুই ভাইয়ের কাছে গোটা রডটা চাইছিলাম, কিন্তু শুনেন আমি কথা বলি, রড লাই আপনি 50,000 টাকা আল্লাহ রাস্তাতে বলেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন ইনশাআল্লাহ, বলুন জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ
আল্লাহ রফিয়ারা বান্দা দুই ভাই গো ছিল এ জাকির আর নাজির ভাই দুইজন মিলে 50 দিল আরো দুয়া করে যাবে দুই ভাইয়ের কারণ আল্লাহ দিজু তোদের তুমি সুখের জীবন আরো দুয়া করি আমি করি দর আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না কিবা দুয়া করি আমি এ দুই ভাইয়ের জন্য শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিজু তাদের জিন্দিগির গুণ আল্লাহ যারা বলে আল্লাহুম্মা আমিন যারা বলি না রে তাকবীর আল্লাহ মুসলমান গো আল্লাহ আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তুই সন্তানের বদলায় আল্লাহ তিনার বাপকে তুমি কবরে জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ ইয়া আল্লাহ এই কোরআনের বদলায় এক একটা করে নাকি নাজির ভাইয়ের আব্বা জানের কবরে তুমি পৌঁছায় দিও আল্লাহ আমি একটা কথা বলি বাবা নদীর কুল ভাঙে অকল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তাকে দুনিয়া জমিনে সকালে বাদশা বানিয়ে দিয়েছে আল্লাহ সন্ধ্যা বেলায় ভিখারি বানিয়ে দিতে পারে তিনি তো কুল ফায়াকুনের মালিক তিনি তো এক এবং অদ্বিতীয় এই দেখেন দুইজন 50 হয়ে গেল আর একজন দরদি গো মাত্র হুজুরের বিয়ায় আবার এটা হুজুরের ভাই পল্লাম এই দেখেন জুলফিকার সাহেব বলবন থেকে দুটি বলেছেন 50,000 টাকা আল্লাহ রবিয়ারা বাল্লা কোথায় বসেছিল এ বলবন থেকে 50,000 দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিজু বান্দাকে গো সুখের জীবন আল্লাহ ও আল্লাহ তোমার বান্দাদের জানে মালি তুমি বরকত দাও আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দাও আল্লাহুম্মা আমিন একটা কথা বলি বাপ রড আরেকটা রড বাকি আছে সেটা হলো 12 না আপনাদের দিকে 16 আর 8 mm দিয়ে ছাদ হয়ে যায় নাকি কি গো কথা কর না 12 mm রড লাগবে বাবা 24 পিস যার মূল্য হলো 19,600 টাকা 19,608 টাকা আমি আপনাদের ভিতরে বলবো কে আছো আল্লাহর বান্দা নবীর প্রেমিক সুবহানাল্লাহ আপনারা কি জি এই যে হুজুরের আব্বা প্রধান শিক্ষকের আব্বা আর আমাদের হাজী মতিউর রহমান সাহেবের ভাই বড় ভাই আল্লাহু আমিন উনি বলছেন আমি দেব জোরে বলি আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল তোমার রফিয়ারা বান্দা দেখো গোদা নিল আরে দুয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিজুক বান্দাকে সুখের জীবন আল্লাহ এবার আমি আপনাদেরকে বলি বাপরে বেন্ডিং তার নাকি 23 কেজি পুরো থাই পুরো পরে বলবো হ্যাঁ হয়ে গেল 8 mm হয়ে গেছে 8 mm হয়ে গেছে এবার লাগবে থামে হয়ে গেছে 3টে রড হয়ে গেছে আল্লাহু আকবার এবার আমি বলবো বাপ সিমেন্ট লাগবে ও গুটি ওই পাথর নাকি ওই মাল আল্লাহ গুটি আর বালি লাগবে বাবা বালি লাগবে 28 টন যার মূল্য 1150 টাকা টন যার দাম হলো 32,000 টাকা ভাবা ও চাঁদবাড়ের মানুষ আহা আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক শান্তি সুখে রাখুক আল্লাহ আপনাদেরকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখুক আমিন চাঁদবাড় বাবা সুবহানাল্লাহ সত্যি এদেশের মানুষের তুলনা হয় না বাবা
তুলনা নাই। আমি আপনাদের ভিতরে বলবো ইনশাল্লাহ 28 টন বালির দাম হলো 32,000 টাকা। এমন কোন আল্লাহর একটা বান্দা হাতটা তুলে বলেন দেখে ইনশাল্লাহ, বলে হুজুর বালি 28 টন যা লাগে আমি একাই দিয়ে দেবো ইনশাল্লাহ। একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাল্লাহ। কে আছে? কোন জমিদার, কোন পয়সাওয়ালা, কোন গাড়িওয়ালা, কোন বাড়িওয়ালা, কোন আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক ইনশাআল্লাহ। কি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই? একজন দিবে ইনশাআল্লাহ, একজন। হাতটা তুলে দিয়ে বলে দেখে ইনশাআল্লাহ কোন আল্লাহওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা আছে বাবা? এমন কোন মুসলমান নাই। এই মাদ্রাসা সান্তানাইয়ের যত বালি প্রায় বাবা 28 টন বালি বালু লাগবে বাবা, তাই বালু দেবে। এমন কোন দরদি গো একজন হাত তুলে বলি বাবা তাড়াতাড়ি করে একটা আল্লাহর বান্দা বালু দেবেন ইনশাআল্লাহ। হবে না? কি গো, নাই এমন কোন আল্লাহর বান্দা, নবীর প্রেমিক নাই? আজকে মা বাপ খবরে শুয়েছে, আত্ম পাখি তাকিয়ে বলছে আল্লাহ আজকে ছেলে মেয়েকে জমি গাড়ি বাড়ি সব সম্পদ দিয়ে দিয়েছে আল্লাহ, খবরে আজাবটা একটু মাপ হয়ে যাবে। এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের ছেলে নাই, এমন কোন দরদের বেটা ছেলে। মাত্র ইনশাআল্লাহ 28 টন বালির দাম মাত্র 32,000 টাকা। একজন দেবে। কি একজন হবে না? একজনে পারবে না? তাহলে ইনশাল্লাহ একজনও যদি না হয় তাহলে 16,000 করে 32,000, তার মানে দুজনে দিবেন ইনশাল্লাহ। হাত তুলে দুজন মিলে ইনশাল্লাহ একটু হাতটা তুলিবা, আল্লাহ বরকত দেবে, রহমত বর্ষণ হবে, কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে। দুইজনে মিলে ভালো দিবেন বাবা। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় 14 টন করে মানে 28 টন মানে আপনার 16,000 টাকা করে দাম পড়ছে বাবজি, তাই ইনশাল্লাহ দুজনে মিলে দেবেন ইনশাল্লাহ। একজন একটু হাতটা তুলে দেখে ইনশাল্লাহ। ওই কি গো, আপনাদের ভিতরে ইনশাল্লাহ কেউ দেওয়ার নাই? আপনাদের ভিতরে কেউ ইনশাল্লাহ হবে না? একজন বলুন হাত ইনশাল্লাহ দেবেন। তার মানে হলো 16 টন, এই 16,000 টাকা 14 টনের দাম একাই একজনা দেবেন। কি আপনাদের মধ্যে দেওয়ার মতো লোক নাই? কি গো, আগো মুসলমান দরদিরা, ওগো আল্লাহ ওয়ালারা, ওগো দ্বীন ওয়ালারা, ওগো কলমা ওয়ালারা, ওগো নবীর প্রেমিকেরা, ওগো দ্বীনের প্রেমিকেরা, আল্লাহর কোরআনের জন্য এমন কোন আল্লাহর বান্দা দুইজনে মিলে বালু যা লাগবে ইনশাআল্লাহ দেব। অনেকের ছেলে আপনার বোম্বে, দিল্লি, গুজরাটে কাজ করে না? অনেকের ছেলেরা বাইরে প্রবাসীতে কাজ করে 8 বছর 7 বছর 5 বছর পরে বাড়ি আসে। সন্তান খড়গপুর মেদিনীপুরে নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা গো আমি বাড়ি চলে এসেছি, খড়গপুর নেমে গেছে মা, কি নেবা তুমি বলো? মা বলে করে যার সন্তান তোকে অনেক দিন দেখি নাই, আইরে বেটা আমি যে তোর মা তোকে দেখি নাই, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। মা চতুর্থে তাকিয়ে বলে আল্লাহ এমন কোন দরদের কলিজা সন্তান হবে না, একটু কবরের আজমটা মাপ হয়ে যাবে। তাই আমি বলবো ওই জনম দুঃখিনী মায়ের নামে এমন কোন বাবজি, এমন কোন তরুণ যুবকের দলেরা আল্লাহওয়ালারা বাপ একটু হাতটা তুলে ইনশাল্লাহ দুজন মিলে বালির ব্যবস্থা করে দেব। আল্লাহর বান্দা নাই বাপ ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে আরো কমিয়ে দিই, 3 জনে মিলে দিবেন 3 ভাগ, 3 ভাগের মূল্য পড়বে বাবা। ও মুসলমান আপনার 10,600 কত টাকা করে পড়বে মোটামুটি নাকি? কত টাকা করে পড়বে বাপরে? আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 3 জনে মিলে দেবেন, তার মানে 10,000 করে টাকা। 3টা দরদি গো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন কে আছে?
এবার আপনাদের যদি ভারী হয়ে যায়, আমি জানি একাই দেওয়ার লোক এখানে আছেন, কিন্তু আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না বাবা, কোনোদিন শেষ হবে না, নষ্ট হবে না। আমি আপনাদেরকে বলবো কমসে কম বালুর টাকাটা উঠে যাক। তার মানে বাবজি তিনজনও মিলে বালু দেবেন ইনশাল্লাহ। একটু হাতটা তুলেন দেখেন ইনশাল্লাহ। একজন ধরুন মাত্র 10,000। কি আপনাদের ভিতরে 10টা করে 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই? হাই 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 আল্লাহ, আমি জানি বাপ, চাঁদবাড়ির মানুষ, এদেশের মানুষের দিল বড়, তাই তো বলেছি বাবা মাত্র 10,000 করে তিনজন, 10,600। তার মানে বাবা তিনজনে মিলে বালির টাকাটা হয়ে যাবে ইনশাল্লাহ। একজন একটু হাতটা তুলে দিয়ে 10,000 টাকা বলে আপনাদের ভিতরে একটা লোক নাই, একজন বাবজি নাই, একজন নবীর প্রেমিক নাই, একজন দিনের প্রেমিক নাই, একজন কোরআনের প্রেমিক বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু বল নাই, আমি পরে থেমে দেব, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন দরদি গো এত হাতটা উঁচু করে দিয়ে বলুন কে আছে বাবা? ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা, এমন কোন দরদি নাই গো। আমি একাই বালুর দাম চেয়েছিলাম, 2 জন চেয়েছিলাম হয় না, আমি এবার 3 জনে মিলে বালুর যা টাকা লাগবে আপনারা দিবেন, এমন কোন মুসলমান হবে না। এ বাবা আপনাদের ভিতরে 3 জনে মিলে বালু দেওয়ার মতন ক্ষমতা নাই? এ বাবা যা হোক, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা সবাই মিলে হাতটা তুলেন, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর যারা দাওয়াত দিয়ে দিয়েছেন আমাদের দেওয়ার মতন ক্ষমতার কারণ নাই, হাত তোলেন। কই কই হুজুর যারা দাওয়াত দিয়ে দিয়েছে আমাদের দেওয়ার ক্ষমতা নাই, সবাই হাত তুলে বলেন। সুবহানাল্লাহ। বিলাত মন্ডল কোনটা? নিচে। সাবের আলী কোনটা? ওই যে ভাইজান আল্লাহর আর আমাদের এই হুজুর এটা মনে না, উনি বলছেন কারিশান। ও আল্লাহু আকবার। জাকির ভাই ছোট ভাই, আল্লাহ আল্লাহু আকবার। এখানে সাবের ভাই যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন। ভিতরে লাইন না থাকার কারণে ব্যাটারিতে মাইক চলছে, বাইরে কেউ দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে চলে আসুন, সকলে ভিতরে আসুন। ভাই সহযোগিতা সকলকে করতে হবে বাবা, যদি না করেন তাহলে ছাদটা ঢালাই হবে কি? এ বাবা এই যে 5.5 লক্ষ টাকা, হ্যাঁ 5,59,000 মানে 60,000 টাকা ধরে, এই টাকা দিবে কে? আপনারা না দিলে? হ্যাঁ বিলাত মন্ডল, ওই বিলাত মন্ডল কোনটা? ওই গো বিলাত মন্ডল কোনটা? ওই সামনে আসুন দেখি বিলাত মন্ডল। হ্যাঁ ওই বিলাত মন্ডল কোন দিকে? আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ, উনি জাকাত পর্যন্ত দেন। কই বিলাল ভাই কই? এই একটা বিল্ডিং এর কলম খরচ দিয়েছে মাশাআল্লাহ। কই সে কই? আমি চার হাতে দেখবা বিলাল মন্ডল। এই আপনার জন্য মন্ত্রী সাক্ষাৎ আসুন আপনি কই? হ্যাঁ আর সাবির ভাই ওরেন এই যে আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমি বলতে চাই আল্লাহর বান্দা, এই ইনশাআল্লাহ একটু আমি মুসাফা করতে ডাকলাম, আপনি ওখানে বসে যাবেন না? ঠিক তো ওরেন আসেন। কই উনি কই? আলহামদুলিল্লাহ আমি এই দুজনের কাছে আমার আবেদন, বালু যা লাগবে আপনারা দুজন হাতে দেবেন, 3 জন হবে। আসেন ইনশাআল্লাহ দেবেন। কিসের সমস্যা আছে? দোয়া করে দিব আল্লাহ বাড়িয়ে দিব, জানেন ইনশাআল্লাহ। বলেন আপনারা দুজনে মিলে বালু দেবেন ইনশাআল্লাহ। বলেন 3 লক্ষ লাগবে? আল্লাহু আকবার। 3 লক্ষ লাগবে, 3 লক্ষ লাগবে।
তিনজন মাশাআল্লাহ। এই যে হুজুর। হ্যাঁ আপনার ভাই কটা? আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে সরে বলেন নারায়ে তাকবীর। এই দেখেন বাবা বালু হয়ে গেল। এবার একটা কথা বলিবা, গুটি মানে 48 টন, যার মূল্য হলো 1850 পার টন। এ বাবা যার মূল্য কত টাকা লাগবে? 1 লক্ষ নাকি 88,800 টাকা গুটি, গুটিতে লাগবে। এবার আমি আপনাদেরকে বলবো বাবা, এটা বড় আমি আপনাদেরকে বলি এখানে 50 টাকা টন, 1850 টাকা টন, তার মানে 48 জন লাগবে 1 টন করে হয়ে যাবে। কিন্তু লোকই তো 48 টা সেখানে। হ্যাঁ হ্যাঁ থামেন 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 এই থামেন গো, আপনি বসে রাখেন না। এই থামেন, আমি একটা কথা বলি, থামেন। আপনারা মনে করছেন যে সস্তা হয়ে গেছে হুজুরের সামনে তাদের বিক্রি করবো, অত সহজ না। এই যদি আমি 1 টন করে সবাই নিজের এখানে লোকগুলো সব ভুলিয়ে দেবে। এবার লোকগুলো যদি ভুলিয়ে যায় তাহলে আমার যে আরো সিমেন্ট লাগবে, সিমেন্ট কাটতে হবে নাকি বলছে না? আপনারা বলুন, আমি আপনাদের কাছে বলি অত লয়। আপনার এখানে 48 না কোন দিকে 48 টন, তার মানে 5 টন করে বলো। 5 টনে একটার দাম কত? 1850 টাকা হলে 5 টনে কত হয়? 9,000 টাকা হয়। হ্যাঁ কি গো, ইনশাল্লাহ 10,000 লয় বাবা, 9,000 করে। আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ 10 জনের কাছে দেখতে চাই 5 টন করে। 10 জন আশায়ে মুবাশশিরা, 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছিলেন। ওই 10 জন সাহাবী সঙ্গী হয়ে জান্নাতে যাব আমরা ইনশাআল্লাহ। তাই 10টা আল্লাহর বান্দা 5 টন করে গুটি দেবেন ইনশাআল্লাহ। ওই ইনশাআল্লাহ বলুন, একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম বলুন 5 টন গুটি। আমাদের মাদ্রাসার শিক্ষক হাফেজ সুফিয়ান সাহেব 5 টন। মাদ্রাসার শিক্ষক হাফেজ সুফিয়ান উনি বলছেন আমি 5 টন দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখো। আল্লাহ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআনের হাফেজরা কোরআন পড়তে থাকবে, এক একটা করে অক্ষর আল্লাহ তাআলা নামাতে দিয়ে দেবে। এই দেখেন বাবা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরে বলুন কে আছো বাপ? আর একজন আল্লাহর বান্দা 5 টন দাতা, 5 টন। আর না হলে যদি আপনারা মনে করেন যে হুজুর 5 টন করে দাও আমাদের জন্য খুব ভারী হয়ে যাবে, কমিয়ে দিলাম 2.5 টন করে, মানে 2.5 টন হাফ নাকি 5 টনের অর্ধেক, তাহলে একবারে কম, একবারে কম, তার মানে 2.5 টন। ভাবছি 10 টনের মধ্যে 5 টন হয়ে গেল, 10 জনের মধ্যে একটা হয়ে গেল, তাহলে 9টা নাকি? এ বাবা 9 দুগুণে 18 জন, 18 জন ইনশাআল্লাহ হাফ হাফ করে বলবো 2.5 টন করে। ওই গো হাত তোলেন দেখি ইনশাআল্লাহ। আপনি মাশাআল্লাহ কি নাম? মাওলানা আতাউর রহমান সাহেব, উনি বলছেন আমি 2.5 টন দিব। আলহামদুলিল্লাহ, যারা বলেন নারায়ে তাকবীর, 2.5 টন ইনশাআল্লাহ বলুন, 2.5 করে টন বাবা, 2.5 টন করে ইনশাআল্লাহ সবাই হয়ে যাবে। দেখেন একটু মুখটা খুলুন, হক হতে বরকত হবে, আল্লাহ বাড়িয়ে দেবে। এ বাবা 2.5 টন মানে বেশি নয় বাবা, 5,000 টাকাতেও কম, 5,000 টাকাতেও কম। এই দেখেন একটা দেখেন কি বলছে ভাই, মোজাম্মেল ভাই তার আব্বার নামে 2.5 টন। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে মোজাম্মেল ছিল। এই 2.5 টন দেখো পাথর দেখো গলি ছিল, আরো দুয়া কুড়ি টাকার বাপের কারণ আল্লাহ দিও বাপে তুমি সুখের জীবন। রোশন সাহেবের ছেলে, রোশন সাহেবের ছেলে রাহাবার মুক্কা, তার বাপের নামে 2.5 টন। মাশাআল্লাহ, রাহাবার মুক্কা রোশন সাহেবের ছেলে, তার বাপের নামে 2.5 টন পাথর। নারায়ে তাকবীর।
তাহলে 1 2 2 3 3 আর দিয়ে 5 টন হলো। এই 5 হলো বাবা, 5 আড়াই হলো। আসুন তাড়াতাড়ি করে বলি ভাই, 1 2.5 টন করে, 2.5 টন করে ইনশাআল্লাহ। ঝটঝট 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 করে বলি ইনশাআল্লাহ। মোটেও দেরি করবো না বাবা, আল্লাহ দিয়ে দেবে। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে, কোরআন তেলাওয়াত হবে, আপনি আমি চলে যাব, যুগ 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 ধরে থাকবে ইনশাআল্লাহ। 2.5 টন করে মুখ খুলুন ভাই, কি গো আপনাদের ভিতরে 2.5 টন করে পাথর দেওয়া যাবে না? যাবে না ইনশাআল্লাহ? 2.5 টন 2.5 টন 2.5 টন করে ভারী হয়ে গেছে বুঝতে পারছি। ওই দেখেন 2.5 টন কিনা মবক্ষর মির্জা, মবক্ষর মির্জা, মবক্ষর মির্জা। এই দেখেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। চাঁদবাড়ি বাড়ি আল্লাহ তুমি দ্বন্দ্ব সম্পদ বানিয়ে দাও আল্লাহ। রেজাবুল 2.5 টন মাশাআল্লাহ 7 হয়ে গেল। রেজাবুল 2.5 টন 7। 8 নম্বরে আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে রাসূল সুন্নাত ভয়ঙ্কর দুজন সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। তাই এই দেখেন আল্লাহর বান্দা 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদি গো, আর একজন পাথর গুটি দেবে ইনশাআল্লাহ। আর একজন দরদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। 8 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 2.5 টন দেনে বলা ইনশাআল্লাহ নাই। কোন নওজোয়ান, কোন যুবক, কোন তরুণ, কোন ভাগ্যবান, কোন আল্লাহওয়ালা 8 নম্বরে 2.5 টন গুটি কি হবে কি হবে না? এ বাবা হবে না, হবে না? খেজুরবনি মারহুম বাহারাম সাহেবের ছেলে রূপাল, খেজুরবনি মরহুম বাহারাম সাহেবের ছেলে রূপাল। আল্লাহ 2.5 টন। নারে তাকবীর। 8 নম্বর হয়ে গেল। রেজাবুল 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলি বাপ, দিল তার 500 টাকা নগদ দিল। ও 2.5 টন গুটি দিলে তো 500 টাকা নগদ দিল। আল্লাহু আকবার। মাদ্রাসার শিক্ষক মৌলানা লুৎফর রহমান সাহেব 5 টন। 5 টন মাশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষক মাওলানা লুৎফর রহমান সাহেব উনি দিবেন 5 টন। তাহলে বাপ 8 আর 2 এ কত হলো? 10 টন। 10 টন। মাদ্রাসার ছাত্র 12 নম্বরে বাড়ি মেহতাব, তার দাদু 2.5 টন। মাশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র নামটা বলুন। মেহতাব, মেহতাব ছাত্র দাদু 2.5 টন দিবে না? ওই 2.5 টন হয়ে গেল বাবা। আল্লাহর বান্দা তার মানে 12.5 টন হলো। 12.5 টন হয়ে গেল নাকি গো? হবে না? 11 জন হলো, 11 টন, 11টা হলো। তার মানে 11 দুগুণে 22। ও আল্লাহ, এবার ইনশাআল্লাহ 48 টন পাথর হবে না? তা হয় নাকি? হ্যাঁ, এই যে বাবা 11 জন হয়ে গেল। হাফেজ শফিউর রহমান সাহেব এই মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি 2.5 টন। মাশাআল্লাহ। হাফেজ শফিউর রহমান সাহেব এই মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা? এই যে আপনার পিছনে কে কে সভাপতি সেক্রেটারি? কোন দিকে সেক্রেটারি? হ্যাঁ, দুজনে মিলে 10 টন। দুজনে মিলে 2.5 করে 5 টন। আচ্ছা, সভাপতি হিসেবে 2.5 করে মাশাআল্লাহ। তাহলে কত হলো? 12 13। আর সেক্রেটারি কত? একই সমান। আবার কি জিজ্ঞাসা কি আছে? 2.5 সেক্রেটারি 2.5 মাশাআল্লাহ। তাহলে 13 আর 1 14 টন হলো। নারে তাকবীর। 14 টন লাই, 14 নাম্বার হলো। নাকি বুঝেন আপনারা? 14 নাম্বার হলো না? ইনশাআল্লাহ 15 নম্বর আর একটা। এইখানে কে কে চেয়ারে বসেছে সবাইকে দেখবে। কে চেয়ারে বসেছে? আমাদের তো সেদিকে 2.5 মাশাআল্লাহ। এই দেখেন আপনি 15 জন হলো। 16 নম্বর একটা কে আছে দেখেন ইনশাআল্লাহ?
দিবে তো আমি জানি তো সবাই দিবে। ও ইনশাআল্লাহ বলে গজল তো শোনাবো। কি গজল শুনবে বলো? হ্যাঁ এই ছেলে কেনা পারবে না গজল তো বুঝবো। আর মন মরু চালু চালু বলি নাকি বুঝবো তো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র মিনাই দেবচাই বাড়ি। মাশাআল্লাহ মাদ্রাসার ছাত্র মিনহাজ তার আব্বা 2.5 টন দিবে, তাহলে 16 হলো। 16 আরো বাবজি 17 নম্বরের একটা ইনশাআল্লাহ হবে। কি আছে দেখেন ইনশাআল্লাহ। হ্যাঁ এই দেখেন হুজুর 2.5 টন। আল্লাহু আকবার। সুবহান দেখো ইমাম সাহেব আল্লাহু আকবার 2.5 টন 16 17 হলো বাবজি কি নাম? মাদ্রাসার ছাত্র তৌফিক তার দাদু 2.5 টন। মাদ্রাসার ছাত্র তৌফিক তার দাদু 2.5 টন 17 18 হইলো। 18 হয়ে গেল বাবা। আল্লাহর বান্দা এ বাবা 18 দোকানে কত হলো? এখনো হয়নি 18 হলো। 19 নম্বরের একটা বলো। 18 দোকানে কত? 36 আর 18 অর্ধে 9 তাহলে 36 আর কত হলো? দিব 45 তাহলে 45 এই তো বাবজি হয়ে গেছে। আল্লাহ 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 গজলটা আমি অবশ্যই বলবো, কিন্তু আর দুটো লোক নেব। 2.5 টন করে দুটো আল্লাহর বান্দা হাত তুলে দেখে। এই ভাই এই চশমা আপনি বলেন ইনশাআল্লাহ। যুবক মানুষ কি বলো ইনশাআল্লাহ বলো কি নাম? ছাত্র ওনার ছেলে আমাদের মাদ্রাসার ছাত্র। বেশি টাকা নাই, মাত্র 5,000 লোন নিচে হবে। অসুবিধা আমাদের মাদ্রাসার ছাত্র আমানত মাজুরিয়া বাড়ি। মাদ্রাসার ছাত্র আমানত মাদুরিয়া বাড়ি কত? 2.5 টন 500 টাকা লাগলো। 19 হয়ে গেল। 20 নম্বরে 20 শেষ ভালো যা সব ভালো। আহা ভাগ্যবান হবেন যিনি শেষের বেলাতে হাতটা উঠাবেন তিনি। কই আল্লাহর বান্দা হবে না গো? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই। মাত্র আর একজন 2.5 টন বাবা ইনশাআল্লাহ। কথা কন আহা এই দেখেন উনি বলছেন মাদ্রাসা শিক্ষক ওনার ছোট বোন মারা গেছে। ছোট বোনের নামে যোগ্য বোন যোগ্য ভাই এখানে ছিল। এবারে 2.5 টন কুঠি লিখে দিল। আরো তোমা করে আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি বল জীবনের গুণ আল্লাহ। এ দেখেন বাবা 20 জন হয়ে গেল। 20 দুগুণে 40 আর 20 আদা কত? এখানে লাগবে কত? গুটি হয়ে গেছে বাবা, গুটি হয়ে গেছে। গুটি আর চাবো না বা। এবার একটা কথা আপনাদেরকে কই দিই। এবার কি বাকি থাকলো? এই তো বাবা 212 বস্তা সিমেন্ট লাগবে। কত জোরে কোন কত? 200 ওই 300 বস্তা 212 বস্তা। হ্যাঁ যার মূল্য 350 টাকা। তাহলে পাথর ওই একটা করে দুজন গুটি গুটি হয়ে যাবে। আপনারা 1 টন কি নাম? ওই দেখেন 1 টন কি নাম? আব্দুর রাজ্জাক আইনাল হক। আব্দুর রাজ্জাক আইনাল হক। ওইটা আইনাল হক না? আব্দুর রাজ্জাক আর এটা আইনাল হক। লিখেন আইনাল হক আর আব্দুর রাজ্জাক 1 টন করে 1 টন করে দেবেন। আল্লাহু আমিন। এই সামনে 1 টন 100 টন করে দেবেন। দুজন মিলে আরেকটা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন 100 টন এই আব্দুর রাজ্জাক আর আইনাল 100 টন করে লিখো।
তাহলে দুই নামে আড়াইজন হয়ে গেল নাকি গো? তাই না? হ্যাঁ, দুই নামে আড়াইজন হয়ে গেল। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 125 করে। বাবজি, তাহলে বালু হয়ে গেল, রড হয়ে গেল, পাত্র গুটি হয়ে গেল। এবার লাগবে সিমেন্ট। আমি আপনাদেরকে বলি বাবা, 10 বস্তা করে 10 বস্তা করে 21 জন লোক লাগবে। 10 বস্তা করে 21টি আল্লাহর বান্দা, 3500 করে টাকা, 3500 করে টাকা, 10 ব্যাগ করে সিমেন্ট ইনশাআল্লাহ। এই দেখেন কি নাম? আব্বাস আলী 10 বস্তা, আজিজুল ভাই 10 বস্তা আমার মিটিয়ে। এই আজিজুল কার নাম গো? আমার নামের নাম কইছে আজিজুল। ওই দেখেন মাশাআল্লাহ, আজিজুল 10 বস্তা, আব্বাস শেখ 10 বস্তা। তার মধ্যে আব্বাস শেখের 500 টাকা নগদ জমা করো, আব্বাসের 500 টাকা নগদ জমা করো। এই দেখেন 2 জন হয়ে গেল। 3 নম্বরে 10 বস্তা সিমেন্ট। আড়াইজন গুটি মাদ্রাসার ছাত্র রিজওয়ান দুগাছাই বাড়ি। আল্লাহু আকবার। আরে আইজুল 10 বছর সিমেন্টের মধ্যে 500 টাকা জমা দিল। জি জি, আজিজুলের 500 টাকা জমা। মাদ্রাসার ছাত্র নামটা কি বলবা? রিজওয়ান। ও আল্লাহ, একজন বিনা নামে 5 জন গুটি আর একজন বিনা নামে 2.5 জন গুটি। নামে তুমি গুটি হবে না মানে হইয়ে পার হয়ে গেল। যারা দিল্লি বোম্বাই মানুষের ছেলেরা, চলো বাপ যা ছেলেরা একটু পিছিয়ে নেমে যাবো। এই মাঝখানে যে বোম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বাই থেকে যে ছেলেগুলো এসছে মেহমান আজকে আমাদের, আমরা ওদেরকে অনেক আন্তরিকতার সঙ্গে শিক্ষকরা সকলে দাঁড়িয়ে কথা বলে ওদেরকে ডেকেছি। সকলে আসো, এখানে সামনে আসো। দিলবার হোসেন 10 বস্তা সিমেন্ট। দিলবার হোসেন 10 বস্তা সিমেন্ট। দামদর চকবাড়ি, কেশপুর বাড়ি। এই দিল্লি বোম্বাই গুজরাটের যে ছেলেরা কাজ করে তোমরা এখানে এসো। 1500 টাকা জমা। দিলবার কেশপুর বাড়ি, 1500 টাকা জমা। 10 বস্তা সিমেন্টের মধ্যে 1500 টাকা জমা। এই আব্দুল সুবহান কে গো? দুগাছা বাড়ি। আব্দুল সুবহান দুগাছা বাড়ি 10 বস্তা সিমেন্ট। আব্দুল সুবহান 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই আর কে আছে বাবা? 10 বস্তা সিমেন্ট। কোন? ওই 10 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ। শেখ আনসার আলী 10 বস্তা। এই শেখ আনসার আলী 10 বস্তা। আমি সব আমার 1500 টাকা জমা করে দিবে। হ্যাঁ, ওইটুকু আরো দেন। আচ্ছা, আপনার থেকে আরো বলছে উনি খাবার দাবার আমি ফাইসালা করে দিছি। আমি তো কথা বলি একটু দাঁড়ান। এই খাবেন খাবেন, আমি কথা বলবো। ওই বেঙ্গলে বাড়ি, বেঙ্গলে বিরাট ইনকাম আমি জানি। এখানে এসো। বেঙ্গলের এখন বিশাল ইনকাম। তোমার নাম কি? 50 সিমেন্ট লাগবে। বলো ইনশাআল্লাহ, বলো। আল্লাহ তোমার বাড়ি দিবেন, খাস করে দোয়া করব। সমস্ত যারা 30 সারফুদ্দিন খানের ছেলে উনি বলছেন আমি 30 ব্যাগ সিমেন্ট দিব। আরেকবার মোহাম্মদ দিয়ে বলি 30 ব্যাগ সিমেন্ট। এই দিল্লি বোম্বাই গুজরাটের ছেলে ব্যাঙ্গালোর দিকে এসো, সবাই এসো। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, এ বাপের নামে 30 ব্যাগ সিমেন্ট দিল। আসছে জাকির ভাই, এদিকে আসেন। আপনি আপনার তোমার মশা পাই না, আপনি মোটরসাইকেলে
ফু করে বাইরে গেল দেখেছি। মেহনত করতে হবে, আমি বললাম আপনি মুসাফা করতে আসেন, আমি মেহনত করবো না। 5 বস্তা হবে না। কে জহর কোনটা? আরে হাত তোলো। ব্যাঙ্গালোর পানি 10 বস্তা বলো, বলো 10 বস্তা বলো। আচ্ছা 5 বস্তা লিখো। জহুরুল 5 বস্তা, মাশাআল্লাহ। আর বলেন, আসুন। জহুরুল 5 বস্তা হয়ে গেল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই যে জাকির ভাই ভালো আছে? আমি আসার সময় দেখলাম উনি মোটরসাইকেল ফেলে গেছে। শোনেন, আপনি খাবেন না? দেখেন আপনি 50 দিয়েছেন আর আপনার ভাই দেখেন ও 50, নাজির ভাই, কিন্তু আপনার 50 হবে না, 7 হবে না। কিসের অবস্থা খারাপ? আমি দোয়া করছি এমনি নাকি? হ্যাঁ হবে। আলমা কত? এ ভাই, আমি আপনাদের কাছে এই কেন ছেলেগুলোকে আমার কাছে নিয়ে এসে বসাব করবো? আমি সামনে এসো, সামনে এসো, বাচ্চারা সামনে এসো। এখানে এসো। বাচ্চাগুলোকে সরিয়ে দিয়ে এদিকে আগে দাও। ব্যাঙ্গালোর গুজরাটের যে ছেলেগুলো থাকো এখানে এসো। পাঁচরায় 10। সিরাজুল ঝাটিয়ালা 5 বস্তা সিমেন্ট 500 টাকা নেবো। সিরাজুল ঝাটিয়ালা 5 বস্তা সিমেন্ট 500 টাকা নেবো। নাম এই তুমি। আল্লাহু আকবার। আসো তাড়াতাড়ি করে বলে 10 বস্তা 10 বস্তা। আসো ভাই, এই ছেলে এদিকে এসো। আরে বাবা, সাইডটা ক্লিয়ার করো। ইসলামের ফাউন্ডেশন যুবকরা আর মুরব্বীরা হলো ইসলামের বিরোধিতা করেছিল। রিয়াজুল খান কোনটা? রিয়াজুল খান, রিয়াজুল খান 5 বস্তা, মাশাআল্লাহ। ভাই রিয়াজুল সাহেব, আপনি তো বস্তা দেওয়া লোক তো। রিয়াজুল 5 বস্তা, মাশাআল্লাহ। এই যে থামো থামো, কই আর আলো না? এবার আলো না কেন? আসলে দিবে না নাকি? কি নাম তোমার? সব ঠিক আছে। বাবলু খা 5 বস্তা। 40 তো বিশাল ব্যাপার, ফুটে পয়সা, ফুটে পয়সা। কুড়ি বস্তা দেবা। শোনো, আমি দোয়া করবো, খাস করে আল্লাহ দেবে। বলো ইনশাআল্লাহ, বলো। এই লিখো 20 বস্তা কামারুল। কামারুল 20 বস্তা লিখো। আমারুল 20 বস্তা। তোমার নাম কি? রিয়াজুল। ঠিক আছে, তাই দিয়ে দাও। যাও, মাশাআল্লাহ।